সাল্লাম ইসালের স্বভাব যে তবে আমি আসিম বিল্লাহ আলোচনা কিছু আপনার কোরআন হাদিস থেকে আলোচনা আল্লাহ যেন আমাকে রাখার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। কিন্তু আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন আমার আপনার নবী যে মসজিদটাই ইমামতি করতেন, নামাজ পড়াতেন, তাহলে মসজিদটার নাম হলো কি? মসজিদটার নাম হলো মসজিদুল, বলেন সকলে, নাবাবি, তাই তো নাকি? মসজিদুল নাবাবি। এই মসজিদটার নাম যখন বলেছি একটু তাহলে আপনাদের বলে যেতে হয়, সেটা হলো কি, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সারা পৃথিবীর কথা বলছি, যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ। মসজিদটার নাম হলো মসজিদুল নাবাবি। ওই মসজিদে গিয়ে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 50,000 সওয়াবকে লিখে দেন। জোরে হবে না? সারা পৃথিবী যদি 2 নম্বর মসজিদ যদি মসজিদুল নাবাবি হয়, তাহলে 3 নম্বর মসজিদ নিশ্চয়ই আছে, আছে না? না, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর মসজিদের নাম কি? আল্লাহর কোরআনের মধ্যে তার নাম পাওয়া যায়। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। কি নাম মসজিদটার? নাম মসজিদুল আল আকসা। এই মসজিদটা আপনি পাবেন কোথায়? এই মসজিদটা পাবেন আপনি প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে। ঠিক না ভুল? প্যালেস্তাইন একটা দেশ আছে, নাম শোনেন না? যেখানে ওই মসজিদটা দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেদের পর্যন্ত ছাড়া হচ্ছে যে না, হসপিটাল পর্যন্ত ছাড় দিচ্ছে যে না, সেখানেও বোমের হামলা চালায় ইসরায়েলের ইহুদিরা। আমেরিকা আরো অন্য দেশের সহযোগিতা নিয়ে আল্লাহর ঘরকে, মসজিদকে দখল করার জন্য। কিন্তু আপনাদের জানায় যে প্যালেস্তাইনের মুসলমান সেই মসজিদুল আল আকসাকে হেফাজত করার জন্য মুসলমান শহীদ হচ্ছে। আমরা ভারতবর্ষের মুসলমান মোবাইলে দেখছি, কি দেখি না আমরা? কি দেখেন তো নাকি? চোখ দিয়ে পানি বার হবে সেই দৃশ্য যদি মোবাইলে দেখেন। আপনার একটা ইমানি দায়িত্ব কর্তব্য, আমার একটা ইমানি দায়িত্ব কর্তব্য, সেটা হচ্ছে কি, যদি কর্তব্য যদি পালন যদি না করি, আমার চাচা এখানে অনেকে বসে আছেন, যুবক ভাই, মা বোনেরা, সকলকে বলছি ইমানি দায়িত্ব কর্তব্য হলো কি, আর ওই দায়িত্বটা যদি পালন যদি না করি, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, প্রত্যেককে জবাব দিতে হবে। ইমানি দায়িত্ব কর্তব্য সেটা হলো তাদের হয়ে প্যালেস্তাইনের জমিনে গিয়ে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা, তাই তো নাকি? যে এটা ইমানি দায়িত্ব কি যে, কিন্তু আমি আপনি যদি মনে করি আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য ভারতবর্ষের মুসলমান, পশ্চিমবাংলার আমরা মুসলমান, আমরা সরাসরি তাদের সাথে যুদ্ধ করব, এটা কিন্তু করা অসম্ভব, তাই তো নাকি? অসম্ভব কেন? তার কারণ হলো প্রত্যেক দেশের একটা করে বর্ডার আছে না নাই? প্রত্যেক দেশের একটা করে বর্ডার আছে, যে দেশের আইন আছে, বর্ডার আছে। তাই আমরা সরাসরি যুদ্ধ আমরা করতে পারি না আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য। তবে প্রত্যেকের একটা ইমানি দায়িত্ব কর্তব্য, সেটা হলো কি, যুদ্ধ আপনাকে করতে হবে না। প্যালেস্তাইনের মুসলমান বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য, তাদের জন্য 2টো হাত তুলে আল্লাহর দরবারে আপনি দোয়াটুকুন তো চাইতে পারেন, কি পারেন না? আমি আপনি দোয়াটুকুন চাইতে পারি। এই দোয়া যদি চাই, মনে রাখবেন আমার আপনার ইমানি দায়িত্ব কর্তব্যটা তাহলে পালন হবে। আল্লাহ এর ওসিলায় যদি চান প্যালেস্তাইনের মুসলমানের ওপরে আল্লাহ যদি আসমানি মাদাত করে, আমার মনের বিশ্বাস আমেরিকা কেন, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়,
প্যালেস্তাইনের মুসলমানের ওপর যদি আল্লাহর মাদাদ হয়, যে আপনাদের জানাই প্যালেস্তাইনের মুসলমান কেন মসজিদুল আল আকসার একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না, একবার জোরে বলুন। জোরে হবে না? তাহলে 3 নম্বর মসজিদের নাম হলো কি? মসজিদুল আল আকসা। ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 আল্লাহ সওয়াব দেন। জোরে বলুন, আরো জোরে হবে না? তাহলে সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে, আছে না নাই? সম্মান ইজ্জতের দিক থেকে তাহলে 1 নম্বর মসজিদের নাম নিশ্চয়ই আছে, আছে না নাই? 2 নম্বর শুনলেন, 3 নম্বর শুনলেন, তাহলে 1 নম্বর মসজিদের নামটা কি? আপনাদের এই গ্রামে পাড়ার কোনো ভাই কোনো চাচাকে যদি বলা হয় আগামী কালকে সকাল থেকে আপনার একটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? আপনাদের এই গ্রামে পাড়ায় অর্থাৎ আপনাদের এই থানাটার নাম হলো কি নাম? মারাত্মক জায়গায় ওয়াজ করছি, তাই তো নাকি? ভাঙর টানা মানে খুব মারাত্মক জায়গা। যাই হোক, তাহলে আলোচনা সাবধানেই করতে হবে, তাই তো নাকি? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে কথা বলছিলাম, এখানে যদি কোনো ভাই চাচাকে বলা হয় আপনি একটা আগামী কালকে সকালে খাতার পেনলে বার হবে, এই ভাঙর থানার এরিয়ায় কটা আল্লাহর ঘর মসজিদ আছে আপনার গ্রাম থেকে শুরু করবেন হিসাব করা, 1 2 3 4 করে খাতা পেনে লিখবেন। আমার মনে হয় ভাঙর থানায় মসজিদের হিসাব করলে পাওয়া যাবে গোটা 6 মসজিদের হিসাব পাওয়া যাবে বলে মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, গোটা 6 হবে না তার থেকে কোনো বেশি হবে? বেশি হবে না? আচ্ছা, আপনারা বলছেন গোটা 6 মসজিদ না তার থেকে বেশি হবে। আচ্ছা বাদ দেন, আপনার ভাঙর থানা বাদ দেন, যদি ওই ভাই ওই চাচাটাকে যদি বলা হয় আপনি টোটাল পশ্চিম বাংলার হিসাব করেন, মসজিদের হিসাব বাড়বে না কমবে? পারবে না? পারবে তো নাকি? আচ্ছা, পশ্চিম বাংলা বাদ দেন, যদি বলা হয় টোটাল ইন্ডিয়ার হিসাব করেন তখন কি বাড়বে? আরো বাড়বে না? মসজিদের সংখ্যা বাড়বে। আচ্ছা, ওই ভাই চাচাটাকে যদি বলা হয় সারা পৃথিবীর হিসাব করেন, বলেন সংখ্যা বাড়বে না কমবে? আরো বাড়বে। কত সংখ্যা? আপনাদের বলে যায় মসজিদ গুনতে গুনতে হিসাব করতে করতে আমার আপনার কবরে যাবার সময় হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। তবে আপনাদের বলে যাই যত মসজিদ আছে সারা পৃথিবীতে সম্মান ইজ্জতের দিক থেকে 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ। মসজিদটার নাম হলো আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায় মসজিদটার নাম মসজিদুল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? এই মসজিদুল হারামটা কোথায়? মক্কা শরীফে। এই মসজিদটা 1 নম্বর মসজিদ মক্কা শরীফে। ওই মসজিদে গিয়ে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 1 লক্ষ সওয়াবকে লিখে দেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদের নাম পাওয়া যায়। এ যুবকেরা, এই পৃথিবীর জমিনে এমনও কিছু মসজিদ আছে, অনেক 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 গুরুত্বপূর্ণ মসজিদ আছে। তবে আপনাদের জানিয়ে দেয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই পৃথিবী জমিনে আর একটা আল্লাহর ঘর মসজিদের নাম পাওয়া যায়। ওই মসজিদটার নাম মসজিদুল কুবা বলা হয়। ওই মসজিদটার নাম মসজিদুল কুবা বলা হয়। এ নবী প্রেমিকেরা, এই মসজিদটা কোথায়? মসজিদটা হলো মদিনা শরীফে। এই মসজিদটা কখন তৈরি করা হয়েছিল? কে তৈরি করেছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী ওই মসজিদটা নিজের হাতে তৈরি করেছিল। হাদিস শরীফ খুললে আপনি নিশ্চয়ই পাবেন, ওলামা হযরতদের জবান থেকে শুনেছেন আল্লাহর নবীর ঘর যখন কাফেররা ঘিরে ফেলেছিল, আমার নবীর ঘর ঘিরে ফেলেছিল, কাফেরদের হাতে
হাতে ছিল অস্ত্র, আল্লাহর নবীকে জানে মারার প্ল্যান করেছিল। আমার আপনার নবী ওই সময় করেছিল নিজের বাড়ি থেকে বার হবে, আমার নবী নিজের ঘর থেকে বার হবে। আল্লাহ নবী ওই সময় দুটো হাতে মুঠো মুঠো বালু তুলেছিল, ওই বালুতে আমার নবী দোয়া পড়ে ফু দিয়েছিল, আর ওই বালুটাকে এইভাবে ছুঁড়ে দিয়েছিল। ওই বালুর কোনাগুলো কাফেরদের চোখে চোখে আল্লাহর হুকুমে গিয়ে পৌঁছে যায়। কাফেরেরা তারা আর চোখে দেখতে পায়নি, আমার নবী নিজের বাড়ি থেকে বার হয়ে চলে যাচ্ছে, কাফেররা দেখতে পায় না। আমার আপনার নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আবু বকর হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে। এই যেতে 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 একটা বিশাল বড় পাহাড় পড়েছিল। ওই পাহাড়টা মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, সব থেকে উঁচু পাহাড়। পাহাড়টার নাম হলো গারেসুর পাহাড়। ওই পাহাড়টার উপরে আমার নবী আবু বকর হুজুর হেঁটে ওঠা শুরু করে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী যখন হিজরত করছে ওই পাহাড়ের উপরে ওঠা শুরু করলো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এদিকে কাফেরেরা আল্লাহ নবীর কদম মুবারকের ছাপ, আমার নবীর পা মুবারকের ছাপ, আবু বকর হুজুরের পা মুবারকের ছাপ, এই ছাপ দেখে দেখে ফলো করে তারাও পাহাড়ের উপরে ওঠা শুরু করে। আল্লাহ নবী একদম পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখে ওই পাহাড়ের উপরে একটা গুহা, ওই গুহার ভেতরে আবু বকর হুজুর আমার নবী ওই গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেবে। ওই গুহার ভেতরে যখন আমার নবী যখন ঢুকবে বলে রেডি হচ্ছে, আবু বকর হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি ঢুকবেন না, হুজুর আপনি প্রবেশ করবেন না। ওই গুহার ভেতরে কি আছে জানে না, এই গুহার ভেতরে কি আছে আমরা জানি না। হুজুর আমি আবু বকর, আমি আগে প্রবেশ করি, তারপরে আপনি গুহার ভেতরে প্রবেশ করবেন। এ নবী প্রেমিকেরা, আমার নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক গুহার ভেতরে প্রবেশ করলো। আমার নবী গুহার ভেতরে ঢুকলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ওই গুহার মুখে একটা মাকড়সার জাল বুনে দেয়া হয়েছিল। জোরে হবে না? আমি কিন্তু হিজরতের ঘটনা আপনাদের কাছে বলবো যে না, কেন আল্লাহ কারে আপনারা হিজরতের ঘটনা একবার নাই বহুবার শুনেছেন। আমি আপনাদের বোঝানোর জন্য এতটুকুন আপনাদের বলে যাই যে আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন কোন জায়গায় বলেন, সকলে বলেন। যে আল্লাহ রসুল হিজরত করলেন মক্কা থেকে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবী আমার হিজরত করলেন কাফেরদের অত্যাচারে, তাই তো নাকি? আল্লাহ রসুল হিজরত করে গেলেন কোথায়? মদিনা, তাই তো নাকি? কিন্তু মদিনা শরীফ ওলামা হযরতদের জবান থেকে আপনারা শুনেছেন, আবার অনেকে আপনারা পড়েও থাকতে পারেন মদিনা শরীফ। আপনারা মদিনা শরীফ শুনেছেন, কিন্তু আমি আসিম বিল্লাহ যদি জিজ্ঞাসা করি যে আপনাদের এই ভাঙড় থানা, যে এই ভাঙড় থানাটা একটা ছোট্ট এরিয়া, ছোট্ট একটা জায়গা না অনেক বড় এরিয়া? অনেক বড় এরিয়া নাই? অনেকটা বড় এরিয়া। যদি আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাইজান আপনি কালকে রাত্রে জলসা করলেন কোথায়, আমি যদি বলি ভাঙড় থানার এরিয়ায়, তাহলে লোক কি বুঝতে পারবে যে একদম মূল কোন জায়গাটায় আমি গিয়েছিলাম, কোন পাড়া কোন গ্রাম, তাই তো নাকি? যে তবে আপনাদের জানাই মদিনা শরীফ অনেকটা বড় জায়গা, অনেকটা বড় এরিয়া। যে কিন্তু মদিনা শরীফে আমার আপনার নবী সর্বপ্রথম উঠলেন কোথায়? যে আমার আপনার নবী সর্বপ্রথম যে জায়গাটায় উঠেছিলেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই জায়গাটাকে বলা হয় কুফা পল্লী বলা হয়। কি নাম? কুফা
পল্লী বলা হয়, কুপা পল্লী। সর্বপ্রথমে আমার আপনার নবী ওই জায়গাটায় উঠে নিজের হাতে করে সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করলেন নিজের হাতে করে। অর্থাৎ কিভাবে আপনাদের বোঝানোর জন্য যদি বলি, যখন দেখবেন আমি আপনি যখন নিজের বাড়ি যখন করি, মিস্ত্রি কাজে লাগে, লাগে না? রাজমিস্ত্রি কাজে লেগেছে, আর বাড়িওয়ালা দেখবেন তিনিও কিন্তু মিস্ত্রির সাথে একটু সহযোগিতা করে, করে না? হাত লাগায় তো নাকি? যে দেখবেন আপনার পাথরটা বয়ে বয়ে মিস্ত্রির কাছে দিচ্ছে, কি ইটটা বয়ে দিচ্ছে, কি আপনার মিস্ত্রি প্লাস্টার করে গেছে, সেই প্লাস্টারে পানি দিয়ে ভিজাচ্ছে, এরকম হয় না? বাড়িওয়ালা করে না, করে না? যে তবে আপনাদের বোঝানোর জন্য বললাম, অন্য কোন আবার মানে করবেন না, তাহলে আবার ফের বিতর্ক হবে, তাই তো নাকি? বিতর্ক হবে না? যে এমনি আপনার বিতর্ক চতুর্দিকে আপনারা দেখছেন না, এমনি বিতর্ক চতুর্দিকে। আল্লাহ হেফাজত করেন। যে আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার আপনার নবী নিজের হাতে করে সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর ঘর মসজিদটা তৈরি করেছিলেন, এবং ওই মসজিদটার নাম দিলেন মসজিদুল কুবা। কি নাম? মসজিদুল কুবা। যে ওই মসজিদটার নাম দিলেন মসজিদুল কুবা। আমার আপনার নবীকে মদিনা সাহাবারা অনেক দিন পর, বহুদিন পরে আল্লাহ রসুলকে মদিনা সাহাবারা আমার আপনার নবীকে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আপনার যে সমস্ত মক্কার সাহাবারা, অর্থাৎ আপনার যে সমস্ত মক্কায় যে সমস্ত সাহাবারা আছে, তারা আমাদের থেকে অনেক বেশি 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 আমলে আগিয়ে যায়। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন সাহাবা হুজুরদের কাছ থেকে, মদিনা সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা মদিনা সাহাবাদের থেকে অনেক বেশি আমলে আগিয়ে যাচ্ছে। তার কারণ হলো এটাই, মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে, তারা কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে, আবার উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে। এই কাবা শরীফ তওয়াফ করার কারণে, উমরা করার কারণে তাদের আমলনামাটা আমাদের থেকে অনেক বেশি 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 বেশি। আল্লাহ রসুল ওই সময় আমার আপনার নবী বলেছিলেন কি জানেন? আয় আমার মদিনা সাহাবারা, আমার রসুল বলছেন, যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি নিয়ত করে বাড়ি থেকে বার হয়ে যে এই মসজিদে এসে যদি দুরিকাত যদি নামাজ পড়ে, দুরিকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তার আমল নামায় একটা ওমরা করার স্বভাবকে লিখে দেন। জোরে বলুন, জোরে হবে না? তাহলে এরকম কোন মসজিদ ভাঙর থানার এরিয়ায় আছে বলে, বা ফুরফুরা শরীফ বলেন আছে বলে, বা আজমির শরীফে আছে বলে মনে হয়? আছে কি? যে এরকম কোন মসজিদ আছে কি? যে মসজিদে আপনি চলে যাবেন, আপনার ভাঙর থানায় এমন একটা মসজিদ আছে, ফুরফুরা শরীফে এমন একটা মসজিদ আছে, যে মসজিদে যাবেন, কি বসিরহাটে এমন একটা মসজিদ আছে, আপনি যাবেন গিয়ে খালি দুরিকাত নামাজ পড়বেন, একটা ওমরার স্বভাব পেয়ে যাবেন। এরকম কোন মসজিদ আছে বলে মনে হয় কি? নাই, তাই তো নাকি? যে এই মসজিদের কথা বলতে গিয়ে আবার আপনাদের বলে যাই, যে আপনাদের জানায় যে মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। যে মসজিদটায় গিয়ে দুরিকাতে নামাজ পড়লে একটা উমরার স্বভাবকে আল্লাহ লিখে দেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, মুখে বলতে সহজ, আর আপনারা শুনে নিলেন, সুবহানাল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহ ভালো, সুবহানাল্লাহ যত বলবেন, আলহামদুলিল্লাহ যত বলবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার যত দেবেন ভালো, কিন্তু বলতে সহজ, শুনতে সহজ। কিন্তু এবার আমি আপনাদের একটু বলে যাই, যে একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে, একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। কত কিলোমিটার? 14 থেকে। আমার ভাই সাহেব, ভাই চাচা আছে কেন? কেউ নেই? আছেন তো নাকি এখানে কেউ আছেন? হ্যাঁ, আল্লাহ কারে আছেন, আমার মুরব্বী চাচা আছেন। তবে আপনাদের বলে যাই, আমার মুরব্বী চাচাই হিসাব করেছে কিনা জানি না, যে তবে এই মোবাইল একটা সফটওয়্যার এখন বর্তমান, চাচা বুঝবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ, চাচা এইসব বুঝবে না। এই মোবাইলে বর্তমান একটা সফটওয়্যার অ্যাপস
এখন বেরিয়েছে, সেই সফটওয়্যার অ্যাপসটা ডাউনলোড করে আপনি সফটওয়্যার অ্যাপসটা আপনি ওপেন করে পকেটে আপনার রেখে দেবেন। আপনার গ্রামে প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটছেন আপনার এই মোবাইল হিসাব দেবে, আছে না নাই? আপনার মোবাইল হিসাব দিয়ে দেবে আপনি প্রতিদিন কত কিলোমিটার শুধু হাঁটছেন, এই হিসাব শুধু নয়, কত পা ফেলেছেন সেটাও হিসাব দেয়, তাই না? যে আমরা উমরা করতে গিয়ে আমরা মোটামুটি আপনারা এই হিসাব করে দেখেছি, একটা টোটাল উমরা কমপ্লিট করতে গেলে পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। যে তবে আপনাদের জানাই যে আপনি কলিকাতায় এয়ারপোর্ট থেকে আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে যাচ্ছে কলিকাতা এয়ারপোর্ট থেকে কোথায়? দিল্লি এয়ারপোর্ট। কলিকাতা এয়ারপোর্ট থেকে কোথায়? হায়দ্রা এয়ারপোর্ট। কি কলিকাতা এয়ারপোর্ট থেকে কোথায়? বোম্বাই এয়ারপোর্ট। যে আবার কলিকাতা থেকে কোথায়? দুবাই এয়ারপোর্ট। না হলে কলিকাতা থেকে কোথায়? আবুধাবি এয়ারপোর্ট। যেখানেই যান না কেন আপনাকে কিন্তু ওখান থেকে যেতে হবে কোথায়? জেদ্দা বলে একটা এয়ারপোর্ট আছে। যে আর জেদ্দা এমন একটা জায়গা, আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। আল্লাহু আকবার। জেদ্দায় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমি নিজে আম্মাজান হুজুরের মাজার জিয়ারত, কবর মোবারক জিয়ারত করেছি। ওখানে মানুষকে ঢুকতে দেয় না, ওখানে মানুষকে ঢুকতে দেয় না। বিশাল বড় এরিয়ালে বাউন্ডারি ঘেরা আছে, বিশাল বড় একটা গেট আছে ওখানে। আমি যখন প্রথম ওখানে জেদ্দা হুজুরের মাজার আম্মাজান হুজুরের মাজার জিয়ারত করব বলে গিয়ে দেখলাম গেটটা লাগানো। আমি দেখলাম যখন গেট লাগানো আছে, পাঁচিলের ধারে দাঁড়িয়ে একটু দোয়া চেয়ে চলে আসবো জিয়ারত করে, এরকম একটা মনে করে যে আমার যত সম্ভব মনে হয় জোহরের নামাজ আর তা না হলে আসরের, যে এটা একটু বেখেয়াল হচ্ছে, হয় জোহর না হলে আসর হবে, দুটোর মধ্যে একটা হবে। নামাজের আপনার দেখলাম নামাজ পড়া হয়নি, পাশে একটা মসজিদ ছিল, নামাজ পড়তে গেলাম। এই নামাজ পড়ে দিয়ে আমি যখন বার হয়ে আসলাম, এসে দেখলাম যে ওই বড় কবরস্থানের দরজাটা দেখলাম খোলা। যে ওর ভেতরে অনেক মাজার আছে, কবর আছে। আম্মাজান হুজুরের শুধু একা কবর মুবারক হুজুরের আছে, যেরা অনেক মাজার অনেক কবর আছে। আমি যখন দেখলাম গেটটা খোলা, আমি একদম ভেতরে আস্তে 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 আদবের সাথে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ঢুকে গিয়ে যে মন খুলে জিয়ারত করলাম, দোয়া নিলাম। যে আপনার ওখান থেকে দোয়া নিয়ে বার হয়ে আসলাম। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে যাবে কোথায়? বাসে করে আপনাকে নিয়ে যাবে মক্কা শরীফ, কাবা শরীফের একদম কাছাকাছি নিয়ে যাবে। নিয়ে গিয়ে আপনাকে হোটেল দেবে, আপনার কাছে ব্যাগপত্র আছে, সামান আছে, হোটেলে ব্যাগপত্রটা রাখার পরে আপনার মন টানবে আল্লাহর কাবা শরীফের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আপনার শরীরে দুটো কাপড় থাকবে, মনে রাখবেন আপনার শরীরে দুটো কাপড়, একটা শরীরে জড়ানো থাকবে আর একটা পরে থাকবে। যে এই দুটো কাপড়ের নাম হলো এহরাম। কি নাম? এহরাম। যে আমার মায়েদের আপনাদের বলে যায়, মা বোনেদের একটা যে আপনাদের জানাই যে এই দুটো কাপড়ের নাম হলো এহরাম। সাদা কাপড় নাম হলো এহরাম। এহরাম আপনি যত সময় আপনি পরে আছেন, বলা হচ্ছে যত তাড়াতাড়ি হয় কাবা শরীফের উমরার কাজ মিটিয়ে এহরাম বলছে খুলে দাও, তাড়াতাড়ি খুলে দেওয়াটা ভালো। কেন ভালো বললাম? ভালো এই কারণে, আপনার লক্ষ্য করে দেখবেন অনেকে আপনার অনেক ব্যক্তি আছে মাথা চুলকানো অভ্যেস আছে, আছে না নাই? এমনও ব্যক্তি নাই আপনাদের গ্রামে পাড়ায়, আছে না নাই? দেখবেন থেকে থেকে খালি মাথা চুলকায় নাই। আবার দেখবেন অনেকে আবার দাঁড়িয়ে আবার চুলকানো অভ্যেস নাই অনেকের। যে এহরাম পরা অবস্থায় যদি আপনি মাথা চুলকাতে গিয়ে একটা চুল যদি ছিঁড়ে ফেলে, চুল যদি তুলে ফেলে, যে এই দাড়ি চুলকাতে গিয়ে যদি একটা দাড়ি আপনার উঠে যায়, ছিঁড়ে ফেলে, আপনাকে মাসলা হচ্ছে একটা দম দিতে হবে। তার মানে একটা ডোম্বা কিনে আপনাকে ওখানে জবাই করতে হবে। একটা ডোম্বার দাম মানে মোটামুটি ইন্ডিয়ান টাকা 15,000-এর ওপরে, 15, 16, 17, 18, 19 যে যেমন নেয়, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা দম দিতে হয়। তাই বলা হচ্ছে এহরাম পরা অবস্থায় যতক্ষণ আছেন আপনার কাজ মিটিয়ে এহরাম খুলে দাও। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনি ওখানে আপনার ট্রাভেলস হোটেল দিয়েছে, আপনি হোটেলে ব্যাগপত্র রাখবেন, মনটা টানবে আল্লাহর কাবার দিকে। আর একবার জোরে বলুন, জোরে হবে না?
মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে গেলে আপনাদের বলে দিয়ে যায়, আপনার হোটেল থেকে বার হবে, কাবা শরীফে গিয়ে কাবা শরীফের কাজ মেটাবে, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে গেছে মক্কা শরীফে, আপনাকে 8 দিন 9 দিন 10 দিন আল্লাহর কাবা শরীফে আপনাকে রাখবে। এই কাবা শরীফে 8 দিন 9 দিন 10 দিন থাকার পরও আপনার মনের মধ্যে অবশ্যই হবে, আমার আব্বা আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, আমার আম্মা আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, আমার আব্বা মায়ের বড় আশা ছিল আল্লাহ নবীর রওজাতে আসবে, আমার বাপটা আল্লাহর কাবায় আসতে পারে না, আমার মাটা আল্লাহর কাবায় আসতে পারে না, কেননা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। আপনি সন্তান, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, আপনি চিন্তা করছেন আমার মা বাপের নামে আমি সন্তান, মায়ের নামে একটা উমরা, বাপের নামে আমি একটা উমরা করব। অনেকের মা বাপের এমনও বড় আশা ছিল আল্লাহর কাবা নবী রওজায় যাবে, কিন্তু যেতে পারে না, আছে না নাই? আল্লাহর কাবা যেতে পারেনি, আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে, কিন্তু আপনি সন্তান, ওখানে আপনি গেছেন। মক্কা শরীফে থাকতে থাকতে আপনার মনের মধ্যে বড় আশা, আব্বার নামে একটা উমরা, মায়ের নামে একটা উমরা, দাদুর নামে একটা উমরা, দাদির নামে একটা উমরা, নানার নামে একটা উমরা, নানির নামে একটা উমরা, তারা কোথায়? কবরে শুয়ে আছে। অবশ্যই আপনি করতে পারেন, মা বাপের নামে উমরা আপনি করতে পারেন, দাদু দাদির নামে উমরা করতে পারেন, নানা নানির নামে উমরা করতে পারেন। আর এই উমরা করতে গেলে আপনাকে করতে হবে কি, যে আপনাকে করতে হবে আপনার হোটেল থেকে এহরাম পরে আপনাকে বার হতে হবে হোটেল থেকে, আর ওই হোটেল থেকে কাবা শরীফটা কাছাকাছি, আপনি ডাইরেক্ট কাবা শরীফে গিয়ে আপনি যদি এহরাম পরে কাবা শরীফ তওয়াফ শুরু করে দেন, উমরা হবে না, উমরা হবে না। আপনাকে করতে হবে কি বলেন, কাবা শরীফ কাছাকাছি কিন্তু ডাইরেক্ট গিয়ে হবে না, আপনাকে করতে হবে একটা প্রাইভেট কার, একটা গাড়ি ভাড়া করে 10 থেকে 15 রিয়াল নেবে এক একজনের মাথা পিছু, যে এই 15 রিয়াল টাকা দিয়ে একটা প্রাইভেট গাড়ি করে আপনাকে এহরাম পরে চলে যেতে হবে অনেকটা দূরে। আর একটা আল্লাহর ঘর মসজিদ আছে, মসজিদটার নাম হলো আমাদের আম্মাজান হুজুরের নামে নাম, মসজিদটার নাম হলো মসজিদুল আয়েশা। কি নাম বলেন? মসজিদুল আয়েশা। ওই মসজিদটা যেতেই হবে, যে যতই আপনি উমরা করবেন ওই মসজিদ আর অন্য অন্য মসজিদ আছে, ওখানে গিয়ে আপনাকে করতে হবে কি, নিয়তটা ওখানে করতে হবে, ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে, নামাজ পড়ে নিয়ত করে মসজিদ থেকে আপনি উঠবেন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আর থাকবে না। নিয়ত যখন করেছেন আপনার জবান থেকে শুধু তালবিয়া বার হবে, লব্বাইক। প্রাইভেট কার গাড়ি করে আবার আপনাকে আসতে হবে কাবা শরীফের কাছে, যে আপনাকে কাবা শরীফের একদম কাছাকাছি আপনার গাড়ি এসে আপনাকে নামিয়ে দেবে, যে না ওখান আপনার গাড়ি যেখানে আপনাকে নামাবে ওখান থেকে আল্লাহর কাবা শরীফটা যেতে পায়ে হেঁটে কিছু কম বেশি মনে হয় 1.5 কিলোমিটার রাস্তা। কত? 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 একদম কাবা শরীফের কাছে আপনি গিয়ে পৌঁছাবেন। যে এখানে প্রশ্ন একটা আপনাদের কাছে একটু বলি, কাবা শরীফের কাছে যখন আপনি গিয়ে পৌঁছাবেন একটা কথা আপনাকে জানাই, আপনাদের লক্ষ্য করলে দেখবেন কাবা শরীফ মোবাইলও আপনারা ছবিতে দেখতে পারেন, কি মোবাইলে দেখা যায় না, যে কাবা শরীফ অনেকে আবার ওখানে গিয়ে কাবা শরীফ আবার তওয়াফ করতে হয়, শুরু করতে হয়, নিয়ত করতে হয়, কোন জায়গা থেকে অনেকে গিয়ে ভুল করে, অনেকে ভুল করে ফেলে। সেই ভুলটা হচ্ছে কি,
কাবা শরীফটা যে আপনি তওয়াফ করবেন, শুরু করবেন কোথা থেকে, এর একটা জায়গা আছে না নাই? আছে না নাই? যে নিয়তটা করে কাবা শরীফ তওয়াফ যেখান থেকে খুশি তওয়াফ আপনি করতে পারবেন। যে না, কাবা শরীফ গিয়ে তওয়াফ নিয়ত করতে হবে কোথায়? আল্লাহর কাবার দেখবেন কয়েকটা কোণ আছে, আছে না নাই? যে কাবার কোণ আছে মোবাইলে দেখবেন, আর ওই কাবার কোণে একটা কোণে ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা পাথর একটা লাগানো আছে। হাদিস শরীফের মধ্যে পাথরটার নাম পাওয়া যাচ্ছে হাজরে আসওয়াদ পাথর। কি পাথর? হাজরে আসওয়াদ পাথর। ওই পাথরটা আল্লাহ এত বড় বরকতময় করেছে, ওই পাথরে গিয়ে যদি আপনি গিয়ে দুটো ঠোঁটটা যদি পাথরে লাগিয়ে দিয়ে পাথরে চুমা দেন, চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা আপনার গুনাহ টানে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? এরকম কোনো পাথর আছে বলে মনে হয় আমাদের আশপাশে? আছে বলে মনে হয়? যে তাহলে ওই পাথর আর থাকতো না, তাই তো নাকি? ই বলতো আমার ঘরে রাখবো, ও বলতো আমার ঘরে, তাই তো নাকি? ই বলতো আমার এলাকায়, বলতো আমার এলাকায়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, পৃথিবীর জমিনে একটাই পাথর আছে, যে পাথরের গিয়ে আপনি খালি দুটো ঠোঁট লাগাবেন, লাগানোর সাথে সাথে আপনার গোনা টানে। পাথরটার নাম হাজরে আসওয়াদ পাথর। পাথরটা যে পাথরটার কালারটা কি? হাদিস শরীফ বলছে পাথরের কালার হলো সাদা, কিন্তু আপনি দেখবেন কালো। হাদিস শরীফ বলছে সাদা, আর আপনি নিজের চামড়ার চোখে মোবাইল আপনি এখন বার করেন দেখবেন কালো। এই কালো হওয়ার কারণটা কি আপনাদের বলে যাব। তার আগে আপনাদের বলে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটা কোন জায়গার পাথর? বলা হচ্ছে জান্নাতের পাথর। পাথরটা হলো জান্নাতের পাথর। যে হাদিস শরীফের মধ্যে আবার পাওয়া যাচ্ছে ওই পাথরটা আল্লাহর কাবার কোণে কে লাগিয়েছে? আমার আপনার নবী নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়েছেন। কেন? আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা তারা এসে পাথরের চুমা দেবে, সারা পৃথিবী থেকে এসে পাথরের চুমা দেবে। এই চুমা দেওয়ার ওসিলায় আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন, জোরে হবে না? যে হাজী সাহেবরা ওখানে যারা যাবে, আপনি যদি ওখানে যান, আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করে, হাজী সাহেব যেনারা যায়, বা আপনি ধরেন পরের বছরে যাচ্ছেন, এবছরে কি পরের বছরে যাচ্ছেন, ওখানে গিয়ে কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে বলেন আপনার মন চাইবে না ওই পাথরে একটু ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেবো? কি মন চাইবে না? চাইবে না? চাইবে না? যাতে চুমা দিলে গোনা টানে, পাথর গোনা টানে। আল্লাহু আকবার। যে হাজী সাহেবরা ওখানে এত ভিড়ের চাপ, যে ওখানে যে ব্যক্তিটা গিয়ে চুমা দিচ্ছে, ভিড়ের মধ্যে গিয়ে চুমা দিচ্ছে, এইভাবে যাচ্ছে চুমা দিচ্ছে পাথরে গিয়ে, যে কিন্তু ওই মানুষটা আবার এইভাবে ডাইরেক্ট বার হয়ে আসতে পারছে না, খুব কঠিন ব্যাপার। তার মানে চুমা দিচ্ছে, বার হবে কিভাবে? মানুষ খালি এইভাবে ঠেলে খালি তুলে দিচ্ছে ওপর দিকে, মানুষের মাথার ওপর দিয়ে এইভাবে হামাগুড়ি দিয়ে পার হচ্ছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, আবার কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আপনি যদি ওই পাথরের চুমা যদি না দিতে পারেন, ধূর থেকে আপনি এইভাবে ইশারা করে, দূর থেকে ইশারা করে, দুটো হাত ইশারা করে হাতের তালুতে যদি চুমা দেন, এই চুমা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনারও গুনাহ মাফ করেন। জোরে বলুন, জোরে হবে না? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিমিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়ায় মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দেয়, এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আমার মা বোনেরা, আমি দোয়া চাই আল্লাহ আপনাদের একবার হলো আল্লাহর কাবা নবীর রওজাতে আল্লাহ আপনাদের প্রত্যেককে যাওয়া তৌফিক দান করেন। আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই কাবা শরীফটা তওয়াফ করতে হয় কবার? 7 বার আল্লাহর কাবা তওয়াফ করতে হয়। আপনি কাবা শরীফের ওখানে যাবেন, ওই কাবা শরীফের ওখানে গিয়ে 7 বার তওয়াফ করবেন। আপনি নিয়তটা করবেন কোথায়? আপনি তওয়াফ শুরু করবেন কোন জায়গা থেকে? ওই হাজরে আসওয়াদ পাথরটা আল্লাহর কাবার যে কোনটায় লাগানো আছে ওখানে দাঁড়িয়ে আপনি ওর সোজাসুজি দাঁড়িয়ে আপনি নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করে দেবেন। কাবা শরীফ তওয়াফ করতে হয় কবার? 7 বার। আল্লাহ
আল্লাহর কাবা তওয়াফ করতে হয়। কাবা শরীফ তওয়াফের 7টা চক্করেতে 7টা দোয়া আছে। আপনি 7 বার ঘুরবেন, এই 7 বার ঘোরাতে 7টা দোয়া আছে। দোয়া যদি আপনি মুখস্থ যদি না করতে পারেন, আপনি বই দেখে দেখে পড়বেন, বই দেখে দেখে পড়ে তওয়াফ করবেন। আপনি যদি বলেন ভাইজান আমি বই দেখতে পারি না, আমি বই পড়তে পারি না, তাহলে আপনি করবেন কি, আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করবেন। দরুদ শরীফ পড়ে 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 পড়ে, দরুদ শরীফ পড়ে পড়ে কাবা শরীফটা তওয়াফ করবেন। এই দরুদ শরীফ পড়ার ওসিলায় আল্লাহ আপনার কাবা শরীফ তওয়াফকে আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কাবা শরীফ 7 বার তওয়াফ করার পরে আপনি মনে রাখবেন আপনার টোটাল উমরার কাজ কমপ্লিট হলো না। এই কাবা শরীফ তওয়াফের পরে বলা হয়, কাবা শরীফ তওয়াফের পরে বলা হয়, ওই কাবা শরীফ তওয়াফের পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম বলে একটা পাথর আছে কাবা শরীফের পাশে, কাঁচের ভেতরে গোল করে ঘিরে রাখা আছে। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম কাকে বলা হয় আপনাদের জানিয়ে দিয়ে যায়। একজন নবী ছিল যিনার নাম হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফের কাজ করছিল। একটা পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা শরীফের কাজ করে। একটা পাথরের উপরে দাঁড়িয়ে এই কাজ করতে করতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত কাবা শরীফের ওপর দিকে যাচ্ছে না, প্রাচীরটা অনেকটা উঁচু। আল্লাহর কাবা শরীফের প্রাচীরটা অনেক উঁচু। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত ওপর দিকে যখন গিয়ে পৌঁছাচ্ছে না, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরকে বলেছিল, পাথর একবার ওপর দিকে ওঠো, একবার ওপর দিকে ওঠো। এ নবী প্রেমিকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে ওপর দিকে উঠতে লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরকে যখন বলে নিচের দিকে নামো, পাথরটা নিচের দিকে নামে, ওপর দিকে ওঠো, ওপর দিকে ওঠে, নিচের দিকে নামো, নিচের দিকে নামে। এক তাই ওই পাথরটা লিফটের মতন কাজ করছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মাত উম্মতিরা, হাজী সাহেবদের আল্লাহর কাবা শরীফ তওয়াফের পরে বলা হয় ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি গিয়ে দাঁড়াতে বলা হয়। ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি আল্লাহর কাবা শরীফটা সামনে রেখে 2 রাকাত আল্লাহর নামাজ পড়তে হয়। ওই জায়গায় এই 2 রাকাত নামাজ পড়ে আপনি ওখানে উঠে দাঁড়িয়ে পড়ে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে মন থেকে চোখ ভরা পানি কেঁদে কেঁদে আল্লাহ দরবারে আপনি যে দোয়াটা চাইবেন, ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে না। জোরে হবে না? বলা হচ্ছে ওই জায়গার দোয়াটাকে আল্লাহ কবুল করে। হাজী সাহেবরা ওখানে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে হাজী সাহেবরা, যে ওই জায়গার দোয়াটাকে আল্লাহ কবুল করে। 2 রাকাত নামাজ পড়লেন কাবা শরীফ তওয়াফের পরে, ওখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইলেন, একটা ওমরা কমপ্লিট হয়ে গেল। যে না করতে হবে কি, বলা হচ্ছে আবে জমজমের পানি পান করো, এবার পানি খাও, আবে জমজম পানি পান করো। আবে জমজম পানি কাকে বলা হয় আবার এ আলোচনা করতে গেলে সময় লাগে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে, আবে জমজমের পানি আপনাদের বাড়িতে আছে না নাই? নাই?
আবে জমজম পানি নাই কি আপনাদের বাড়িতে? কম বেশি প্রত্যেকের বাড়িতে খোঁজ করলে পাওয়া যাবে না? আল্লাহ কারে আবে জমজম পানি আছে, তবে আদবের সাথে পান করবেন। যখন বলেছি একটু বলে যাই, আদবের সাথে পান করবেন। যে আপনাই পানি যখন পান করবেন, পানি দাঁড়িয়ে খেতে হয় না বসে খেতে হয়? আর বাকি অন্য পানি আপনার কলে, এলাকার কলের পানি দাঁড়িয়ে না বসে? বসে। আর দাঁড়িয়ে খেলে কি হবে? আল্লাহ রসুল বলছে গলার ভেতরে আঙুল ভরে দিয়ে, ওইটাকে আঙুল ভরে দিয়ে বমি করে ফেলে দাও। দাঁড়িয়ে পানি পান করলে বলা হচ্ছে যে আপনার পিচ্চাপ পান করলো। কি বলছি বুঝতে পারছেন না? এত কঠিন। দাঁড়িয়ে পানি পান করবেন না। একটা পানি শুধু সম্মানের সাথে দাঁড়িয়ে পান করতে হয়, সেটা হলো কি পানি? আবে জমজম। আল্লাহু আকবার, কি নিয়ামত! যে আমি ওখানে যতবার গেছি আপনাদের বলি, আপনার দোয়া করব, কষ্ট দেবো না আপনাদের। ওখানে আমি যতবার, প্রতি বছরে যাই, আল্লাহর কাবা নবী রওজায় প্রতি বছরে যাই। যে আমি, হ্যাঁ, ওই আপনার মোহরমের পরে সফর মাস, আরবিতে বলা হয় সফর মাস। এই সফর মাসে বছরে একটা বছরে এই সফর মাসে একবার করে যাওয়ার চেষ্টা করি। যখনই যাই ওখানে গিয়ে যে পানিটা যে পান করি, আমার হাজী সাহেব চাচা আছেন, আপনারা আরও যারা গেছেন, মা বোনেরাও আলোচনা শুনছে, ওখানে গিয়ে যে আবে জমজমের পানিটা পান করি, যে জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। সেই পানি এয়ারপোর্ট থেকে যখন হচ্ছে ব্যারেলে দেয়, বাড়িতে আনা হয়, কেন জানি না, সেই যেন টেস্ট যেন পায় না। আল্লাহর কি কুদরত! যে তবে আপনাদের জানাই, আবে জমজম পানি আপনি পান করবেন নিয়ত করে। কি নিয়ত করে? যদি আপনার কঠিন রোগ, কঠিন রোগ যদি থাকে, কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে পান করার আগে, আল্লাহ আপনার এই রহমতের পানি, আবে জমজমের পানি পান করার ওসিলায় আল্লাহ আপনি আমার শরীরের কঠিন রোগ, বেমারকে আল্লাহ আপনি ভালো করে দিন। আল্লাহ পাক ইনশাল্লাহ এই আবে জমজম পানি খাওয়ার ওসিলায় আল্লাহ আপনার শরীরের কঠিন রোগ, বেমারকে ভালো করে দিতে পারেন। জোরে বলুন, আরো জোরে হবে না? খালি হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, বোতল নিয়ে যাচ্ছে, হুজুর ফুঁ দিয়ে দেন, তাই তো নাকি? এই ভুল বলছে নাকি? আমার কাছেও আসে অনেকে, এসে বলে হুজুর একটু বোতলে ফুঁ দিয়ে দেন। আমার কাছেও আসে যে আপনার অনেক আছে হুজুর, মাওলানা হুজুর আছে, যে অনেক পীরজাদা, পীর সাহেব, আলেম ওলামা, মাওলানা হুজুর আছে, হাক্কানিও আছে, আবার বেদাতিও আছে। আছে না নাই? আছে না নাই? হাক্কানিও আছে, বেদাতিও আছে। যে যেখানে সেখানে নিয়ে গিয়ে বোতল ধরে ফেললে হবে না। ও শরীর ভালো হওয়া তো দূরের কথা, শরীর আরো বিগড়ে যাবে। বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন। বুঝতে পারছেন না? হুজুর ওয়াজ করতে যাচ্ছে, জলসাই যাচ্ছে, ওয়াজ করতে যাচ্ছে, এটা গীবত নাই, সাবধান করানোর জন্য বলছি। সাবধান হন, সাবধান। আমার যদি সাবধান যদি না হয় তাহলে কিভাবে কি হবে? আর আমার যদি না বলি বা একটু ইশারা না করি তাহলে কিভাবে হবে? তাই তো নাকি? যে সাবধান করানোর জন্য বলছি। যে এমনও হুজুর, এমনও মাওলানা, এমনও পীর সাহেব, এমনও পীরজাদা, যে বাজারে অনেক আছে, যে মাগরিবের আজান হচ্ছে গাড়িতেই বসে আছে। বুঝতে পারছেন না? জলসায় যাচ্ছে, জলসায়, এদিকে নামাজ, আজান হয়ে নামাজ শেষ, মাগরিবের কি বেশি খুব টাইম থাকে কি? বলেন থাকে কি? থাকে না। তাহলে আমি একজন পীরজাদা, আমি একজন পীর সাহেব, আমি একজন মাওলানা, আমি একজন হুজুর, আমি যাচ্ছি এরকম স্টেজে উঠবো, ওয়াজ করব, হ্যাঁ, এমনও সমাজে বক্তা, মাওলানা, হুজুর আছে, নামাজটা পর্যন্ত পড়েনি। সমাজ পরিবর্তন হবে কিভাবে? যে আর এরাই আবার কি জানে, 25,000, 30,000, 40,000 টাকা না দিলে বলে যাব না। আছে না নাই? এই গায়ে লাগে না তো কারো? কিছু মনে করছেন নাকি? যে কিছু মনে ভাববেন না, সাবধান, আল্লাহ হেফাজত করেন। এরাই আবার বলে 25,000, 30,000, 40,000,
50,000ও বেরিয়েছে আবার হুজুর বলে না দিলে যাব না, দিতে হবে, বুঝতে পারছেন না? গরিব মানুষ এরকম জলসা মাহফিল যারা করে, যে ভ্যান চালায় সেও 20 টাকা দেয়, দেয় না? বলেন চাঁদা আছে না? যে মাঠে কোদাল চালায়, যে মাঠে কোদাল, যে সবজি মাঠে কোদাল চালায় সেও 50 টাকা, তারও চাঁদা পড়েছে এই মাহফিলে, পড়ে না? যে যে লেবারে খাটে, লেবারে বালি বয়, ইট বয়, শো 10 টাকা দিয়েছে, 5 টাকা দিয়েছে, এইভাবে কমিটির ছেলেরা টাকা কোনো জড়া করে। হ্যাঁ, আর আপনার আমি একজন পীরজাদা বলছি 50 লাগবে বাবা, ডিমান্ড, ডিমান্ড, বুঝতে পারছেন না? চুক্তি, দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে কি জানেন? চুক্তি করে ডিমান্ড করে জলসা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। শুনলেন আপনারা? দাদা হুজুরকে মহব্বত করেন তো নাকি? দাদা হুজুরকে ভালোবাসেন না? আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কি মনে হয় এটা আমি ভুল বা বেনিয়ে বলে দিলাম নাকি? দাদা হুজুর ওসিয়াতনামার ভুল বেনিয়ে বললাম নাকি? যে না, দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে চুক্তি করে ডিমান্ড করে চুক্তি করে জলসা করা যাবে না। তাহলে সমাজ আজকে কি চলছে দেখেন, কমিটিরা যদি পরিবর্তন না হয়, এই কমিটি বাড়িয়ে দিয়েছে হুজুরদের, বুঝতে পারছেন না? ঘ্যাম কত, বাপ রে বাপ, ওকে ধরে রাখে কে, বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথা বলছি বলে আমাকে এখন আবার স্টাম্প দিচ্ছে, স্টাম্প দেবে না? কি মনে হয় স্টাম্প দেবে তো নাকি? ব্যবসায় কি হচ্ছে, ব্যবসা। আমি যদি বলি ওর দোকানে মালে আপনার আপনার কি বলে বলেন না, আপনার ওর দোকানে মালটা ভেজাল আছে, সত্যিকারের ভেজাল, ভেজাল করে, ওর ভেজাল আছে, দোকানদার রেগে যাবে না? আমার উপরে খুশি হবে, রেগে যাবে না? রেগে তো যাবে না নাকি অটোমেটিক? যদি আমি আসিম বিল্লাহ বলি আপনারা 50,000 ফুরফুরার পীর সাহেব, ফুরফুরার পীরজাদা, আলেম ওলামাকে, মাওলানাকে 50,000, 40,000, 30,000 আপনি দেন, এতে কোনো আমার দুঃখ নাই। আমি আসিম বিল্লাহ তাহলে বলবো, যদি আপনি 40,000 টাকা একজনকে এনে 2 ঘন্টা ওয়াজ করে যদি 40,000 টাকা যদি আপনি দিতে যদি পারেন, তাহলে আমারও দাবি থাকবে আপনার মসজিদের ইমাম সাহেব মাসে আপনি 5,000 টাকা কোন লজ্জায় আপনি দেন? ইমাম সাহেবের মাইনে মাসে কমসে কম 70,000 থেকে 80,000 টাকা হওয়ার কথা, তাই তো নাকি? যে একজন পীরজাদা, একজন পীর সাহেব, একজন মাওলানাকে এনে 2 ঘন্টা টাইম, তাও 2 ঘন্টা ওয়াজ করে না, যদি আপনি 30,000, 40,000 দেন, কোনো দুঃখ নাই। কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবটা আপনার আব্বা জানাজা পড়ায়, আপনার মা মারা গেলে জানাজা পড়াইটা কে, কে বলেন? ইমাম সাহেব। ইমাম সাহেব মানে খুব কাছের মানুষ। ইমাম সাহেব মা মারা গেলে জানাজাটা ইমাম সাহেবই পড়ায়। ফোন করবেন একবার, যিনি 40,000, 50,000 টাকা লেগে গেছে, ফোন করবেন যে হুজুর আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, একটু জানাজাটা পড়িয়ে দেন তো। ওখানেও বলবে মোটামুটি 27,000 দিয়ে দেবে, বুঝতে পারছেন না? ওখানে বলবে যেতে পারি, জানাজা পড়াতে 27,000 লাগবে, 30,000 এমনি জল চালিয়েছি তো, ওটা 27 দিলেই হবে ওইটা, বুঝতে পারছেন না? যে আল্লাহ হেফাজত করে, এই কথা আমি বলছি, আমার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছে যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, সারা পৃথিবী জুড়ে 2টো প্ল্যান চলছে এখন। একটা প্ল্যান হলো কি, যে আপনার সারা পৃথিবী জুড়ে একটা প্ল্যান হচ্ছে মুসলমানকে কিভাবে শেষ করা যায়, ধ্বংস করা যায়, এটা একটা যেমন প্ল্যান চলছে, বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, যে মুসলমানকে রকেটের হামলা করে শেষ করে দাও। আর আরেকটা পাশাপাশি প্ল্যান চালাচ্ছে, সেটা হচ্ছে কি, মুসলমানের ইমানকে কমজোরি করে দাও, ইমানকে ধ্বংস করে দাও। যে আর এই ইমানকে ধ্বংস করতে গেলে, কমজোরি করতে গেলে, তাহলে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বালা তাদের কিন্তু কিনতে হবে। কেন? দাড়ি চাচা, প্যান্ট পরা, টাই পরা, স্যুট পরা, উনি যদি কোনো মুসলমান গ্রামে পাড়ায় গিয়ে যদি কোনো ফতোয়া দেয়, কেউ ওর কথা মানবে না। মানবে কি? প্যান্ট পরা, টাই পরা, স্যুট পরা দাড়ি চাচা কেউ মানবে না। আর বড় দাড়ি আছে, বড় টুপি, বড় জুব্বা আছে, ওকে টাকা দিয়ে কিনে লাও, টাকা দিয়ে কিনে লাও, ও গিয়ে ফতোয়া দিলে তাহলে গ্রামে সবাই না মানলো 20 জন মোটামুটি মানবে, তাই তো নাকি? মানবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এই কারণে বোঝাতে চাইছি, বলতে চাইছি, সেটা হচ্ছে কি, বর্তমান সমাজে এমনও বক্তা বেরিয়েছে যে হ্যাঁ
এমনও বক্তা বেরিয়েছে যে দাদা হুজুরের সিলসিলাকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে শেষ করে দিচ্ছে। যে হ্যাঁ, এদের থেকে আপনাকে আমাকে সাবধান হতে হয়। যদি আজও যদি সাবধান যদি না হয়, তাহলে মনে রাখবেন যে এই পৃথিবীর জমিনে আমার আপনার যেমন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় খারাপই আছে, কবরে যাওয়ার পরও আমাদের খারাপই হবে। যে হ্যাঁ, যে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে, দাদা পীরের আওলাদ হিসাবে আমার সাবধান করার প্রয়োজন। আমি ভাই আপনাদের মনে করি, চাচা মনে করি, আমার মা বোনেদের আমি মনে করি, তাই আমি একটু আপনাদের সাবধান করে দিয়ে যাচ্ছি যে হ্যাঁ, এদের থেকে সাবধান। যে আপনারা নিশ্চয়ই জানেন আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। কি চিন্তা ভাবনা? সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানের ওপর অত্যাচার, কোরআনের ওপর অত্যাচার, দ্বীনের ওপর অত্যাচার, শরিয়াতের ওপর অত্যাচার সারা পৃথিবী জুড়ে চলছে। আর এই পশ্চিম বাংলার জমিনে আপনারা দেখেছেন কখনো ট্রেনের মধ্যে আমার এক মুসলমান যুবক ভাইকে মারতে মারতে মেরে দিয়েছে, রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দিয়েছে। আবার আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কয়েকদিন আগেকারের ঘটনা, একজন ফিল্ম করে, ফিল্ম করে, বুঝতে পারছেন না? একজন ফিল্ম করে আপনার, আমার অনেক যুবক ভাইরা তার নামটা জানে, নামটা হচ্ছে কি আপনার, ফিল্ম করে একজন কদিন আগে, মিঠুন, হ্যাঁ মিঠুন চক্রবর্তী নাম আপনারা শোনেন না? নাম শুনেছেন? যে এই মিঠুন চক্রবর্তী যে আপনার বক্তব্য দিতে দিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে রেখে বক্তব্য দিতে দিতে মুসলমানকে মারার কথা হুমকি দেয়। আবার বলে কি অমোক গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে, এরকমও কথা বলে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, যে আমি পরের দিনে এর জবাব দিয়ে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছি কি জানেন? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি মুসলমান কোনোদিন শের নিচই করে না, মুসলমান কোনোদিন মাথা নত করে না। মুসলমানের ইতিহাস মিঠুন চক্রবর্তী তুমি শুনে নাও, তোমার মনে হয় জানা নাই। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছিলাম এই ভারতবর্ষের জন্য, এই দেশের জন্য আপনার মুসলমান এই ভারতকে স্বাধীন করার জন্য একটা দুটো নয়, হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে, তথাপি মাথা নত মুসলমান করেন, শহীদ হয়ে গেছে দেশের জন্য, মুসলমান মাথা নত করে রে। আর তুমি কোথাকারের একজন বুড়ো হয়ে গেছো, তাই তো নাকি? যে আগে ছিল জওয়ান। অনেক ডায়লগ আপনারাও শুনেছেন, তার আবার যে এই যুবকরা তার ডায়লগ আবার বলে দিতে পারে। যে তবে আপনাদের বলে যায়, এখন সেই মিঠুন চক্রবর্তী আবার বুড়ো হয়ে এখন আবার হুমকি দিচ্ছে যে হ্যাঁ কঠিন সময় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি তোমার মিঠুন চক্রবর্তীকে মারতে মুসলমানের কামানের দরকার পড়ে না, বোমার দরকার পড়ে না, গুলির দরকার পড়ে না। যে মুসলমানের, যে তোমাকে মারার জন্য মুসলমানের তরোয়ালের প্রয়োজন পড়ে না, তোমার মতন একটা বুড়ো মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজে তুমি হাত ফেল করে মারা যাবে। একবার জোরে বলুন। আবার মুসলমানকে হুকুম দেয়, মুসলমানের আবার বিরুদ্ধে আবার কথা বলে, ঠিক না বল? যে বলছে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবে। কি পরিস্থিতি চলছে দেখেন, যে বলছে মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। আর এরকম একটা পরিস্থিতিতে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, যে যাতে মুসলমান একটা ছাতার তলায় আসে, একটা প্ল্যাটফর্মের তলায় আমরা আসতে পারি। আপনি অনেক দলমত আছে মুসলমানদের মধ্যে, কেউ করে তাবলিগ আছে না, রাই তাবলিগ জামাত আছে, বিভিন্ন দলমত আছে, যে দেওবান আছে, তাবলিগ আছে, বিভিন্ন দলমত আছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলছি আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে রাখেন, আমার মাসলা আমার কাছে। আমি ফুরফুরা সিলসিলা করি, আপনি ফুরফুরা সিলসিলা করেন, আপনার মাসলা আপনার কাছে। যে তবে আপনাদের জানাই, যখন কোরআনের ওপরে এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকে কোরআনের ওপরে, দ্বীনের ওপরে, শরিয়াতের ওপরে, ইসলামের ওপরে, মুসলমানের ওপরে যখন আঘাত আসবে, আমরা তখন সমস্ত মুসলমান একটা প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে
ছাতার তলায় দাঁড়িয়ে আমরা মুসলমান এক হয়ে ইনশাল্লাহ শুধু পশ্চিম বাংলা নয়, আমরা সারা ভারত আমরা কাঁপিয়ে দিতে পারি ইনশাল্লাহ। শুধু ভারত নয়, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের মসজিদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ তো দূরের কথা, মসজিদের একটা ইট খোলার ক্ষমতা কারো ক্ষমতা হবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আমরা যদি একটা জায়গায় হতে পারি, ঠিক না ভুল? একটা জায়গায় যদি হতে পারি, আর না হলে ও আলাদা, ই আলাদা, ও আলাদা, ই এসে মেরে যাবে, ও এসে মেরে যাবে, বুঝতে পারছে না? ও পুরপড়ার লোকেরা মার খাচ্ছে, খাক না, ওরা মার খাচ্ছে, খাক, আছে না? না এরকম হবে না? ও অন্য মত পদের মার, ওরা মার খাচ্ছে, মার খাক না, আমাদের দেখার দরকার নেই, কি ঠিক না ভুল? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলি, আমি এই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। কাজ যখন শুরু করে দিয়েছি যে আমরা সকলে হাতে হাত রেখে আল্লাহ করে আমরা মিল মোহাব্বতে একসাথে একই স্টেজে জলসা মাহফিল আমরা আল্লাহ করে করছি। এতে আপনারা খুশি না বেজার? খুশি না আপনারা? সকলে মিল মোহাব্বতে থাকা ভালো না খারাপ? ভালো নয়? ভালো তো নাকি? যে আর যারা এর বিরোধিতা করবে, সে মলি সাহেব হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আপনি তখন মনে রাখবেন আসলে কিন্তু এ মুসলমান নয়, যে ই আসলে ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। যে ই কোনোদিন চায় না যে মুসলমান এক হোক। কেন? ইহুদিরা চায় যে খ্রিস্টান চায় মুসলমান এক না হতে না পারে, আর ই হচ্ছে ইহুদির দালাল, যাতে মুসলমান এক না হতে না পারে। আমরা এক স্টেরে যে শুধু আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নয়, প্রয়োজন যদি পড়ে অন্য অন্য মত পদের মানুষের সাথে আসিম বিল্লাহ সিদ্দিকী এক স্টেজে দাঁড়িয়ে আমরা হাতে হাত মিলাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? অন্য অন্য দল মতের সাথে কেন? এখানে আপনাদের একটু বলে দিয়ে যাই, যদি বলেন আপনি অন্য অন্য দল মতের সাথে হাতে হাত মিলিয়ে এক স্টেজে হাত মিলাবেন, এটা ঠিক নাই, তাহলে আমি বলবো আপনি তাহলে ভুল করছেন। ভুলটা কি? আপনি তাহলে সম্প্রীতি সভা করছেন কলকাতায়, ভাঙড়ে, ঘটপুকুরে। আপনিও পীরজাদা হয়ে, আপনি পীরজাদা, আপনি মৌলানা হয়ে সম্প্রীতি সভা করছেন বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে। সেখানেও কি হাতে হাত মেলানো হয় না? হয় না? মেলানো হয় না? আচ্ছা, সম্প্রীতি সভা ভালো না খারাপ? ভালো নয়? প্রত্যেক ধর্মের মানুষ থাকে, সম্প্রীতি সভা হচ্ছে আমরা এক, আমরা এক বলা হয় না? বলা হয় তো নাকি? সম্প্রীতি সভা থেকে বার্তা দেওয়া হয় যে, কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রশ্ন করতে চাই তাদের, সেই সমস্ত বিয়াদবদের যারা আমার কথা, আমার বিরুদ্ধে কথা বলে, যে এই তাই সেই সমস্ত বিয়াদবদের আমি বলতে চাই, তোমরা যে সম্প্রীতি সভা করছো বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে, তাহলে মুসলমানের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কে? বলেন ঠিক না ভুল? মুসলমানের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কে? আবার বলছি, আপনার মাসলা আপনার কাছে, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের মাসলা আমার কাছে। যখন কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে, ইসলামের উপরে আঘাত আসবে, আমরা তখন একটা প্ল্যাটফর্মের নিচেই যেন আসতে পারি। আল্লাহ আসার তৌফিক দান করেন, আমাদের সকলকে এক হবার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? তবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আখিরি দোয়া মোনাজাত করার আগে বলি, এরা আবার একটা চক্রান্ত প্ল্যান একটা চালাচ্ছে। কি প্ল্যান? আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না, আমার কথা বলছে, মুরব্বি মানে না বলে আমাকে উড়াতে চাইছে মানুষের কাছ থেকে, মানুষের কাছে একটা খারাপ করতে চাইছে। হ্যাঁ, আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না, এইভাবে বলে। যে আমার আল্লামা পীর যে কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, নাম শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? এই দেখেছেন আপনারা? কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, তিনি ফুরফুরার বর্তমান সব থেকে বয়োজ্যেষ্ঠ পীর। যে আপনাদের জানায়, তিনার আবার সন্তান, যে তিনার ছেলে দুটো, একটা ছেলের নাম পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই। এই যে নামটা বললাম, ফুরফুরায় যত পীরজাদা আছে সব থেকে তিনি এখন আবার বয়সে বড়। তিনার আব্বা যেমন বয়সে বড় চাচাজানদের মধ্যে, যে আবার আমার ভাইদের মধ্যে সব থেকে বড় হলো কে জানেন? পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই। তিনার একটা ছোট ছেলে, অর্থাৎ পীরজাদা মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই। যে তবে আপনাদের জানাই যে এই চাচাজানের নাম বলে, মুরব্বী চাচাজানদের নাম বলে, হ্যাঁ, আসিম বিল্লাহ সিদ্দিকীকে উড়ানো যাবে না। মানুষ এত বোকা নাই। যে আপনাদের জানাই, আমার আল্লামা পীর
কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের সাথে আমার প্রায় মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ কথাবার্তা, তিনার কাছে আমি দোয়াও নিই যে আপনার যে কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজানের কাছে যাই, তিনি দোয়াও করে। এবং তিনার ছেলে পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই আমার সাথে তিনার প্রায় টাইমে প্রতিদিন, প্রায় টাইম বলা প্রতিদিন আমার সাথে দেখা সাক্ষাৎ হয়, কম বেশি প্রতিদিন। আমি চাচাজানকে আমি ভাইজানকে বলছিলাম আপনার আব্বাজানের নাম নিয়ে এরকম কথা বলছে, আপনার আব্বাজানকে আবার ঢাল করছে আমাকে ওড়ানোর জন্য। এরা বক্তব্য দিতে দিতে বোঝাতে যাচ্ছে মানুষকে আমি কুতুবউদ্দিন চাচাকে নাকি আমি মানি না, বুঝতে পারছেন না? এটা ঢাল করছে যে আরো দু একটা চাচার নাম বলে ঢাল করছে। হ্যাঁ, আমি ভাইজানকে যখন এ কথা বললাম, আমার জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইজান তখন আমাকে উত্তর দিয়ে বলছে কি জানেন, আমাকে উত্তর দিয়ে বলছে তখন যে ভাই তুমি যে কাজ করছো সেই কাজ তুমি চালিয়ে যাও, আমার আব্বাজানের যেমন দোয়া তোমার উপরে আছে, আর আমি বড় ভাই হিসাবে আমারও দোয়া তোমার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার ভাই আপনার পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইজান একটা কথা বলেছে কি জানেন, তোমার যারা বিরোধিতা করছে আমার আব্বাজানকে সামনে রেখে, তারা এক সময় আমার আব্বাকে গালি দিয়েছে, আমার আব্বাকে বড় ছোট কথা বলেছে। কেন গালি দিয়েছে আবার একটা উদাহরণ আমাকে দিয়ে বুঝিয়ে দিল। কি উদাহরণ আপনাদের বলে যায়, উদাহরণটা হচ্ছে এটাই দিল, আমার চাচাজান একটা সময় এই দেশের দিকে চিন্তা ভাবনা করে, ভারতবর্ষ পশ্চিমবাংলার দিকে চিন্তা ভাবনা করে একটা পোস্টার হ্যান্ডবিল একটা ছেপিয়েছিল, দেখেছেন আপনারা? যে আমার মিডিয়া ভাইরা নিশ্চয়ই আপনারা দেখে থাকতে পারেন। ওই পোস্টার হ্যান্ডবিলটা ছাপানোর কারণে তখন আমার চাচাজানকে যারা আজকে মুরব্বী হিসাবে সামনে টেনে আনছে, তারাই আবার ওই বয়োজ্যেষ্ঠ পীরকে তারাই আবার গালি দিয়েছিল, যে তারাই আবার ছোট বড় কথা বলেছিল, অনেক ছোট বড় কথা। আবার তখন আমি আসিম বিল্লাহ সিদ্দিকী তখন জোর গলায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রতিবাদ করেছিলাম যে এরা আসলে এরাই মুরব্বী মানে না, যে এরা যখন সুবিধা মনে হয় তখন মুরব্বীকে একটু টানে, আর যখন সুবিধা মনে হয় না তখন আবার বিয়াদবি করে, বুঝতে পারছেন না? আপনাদের কাছে একটা নাম বলে আপনার সালাম পড়ব। নামটা হলো আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান, যিনি বড় হুজুর পীর কেবলার ছেলে। দেখেছেন আপনারা? দেখেন আপনারা? আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর, তিনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন। জোরে বলুন, জোরে হবে না? যে আপনাদের জানিয়ে দিয়ে যায় তিনি একজন কেমন মানুষ, কেমন ব্যক্তি ছিল আপনারা জানেন। তিনি আপনার সকলের সাথে মিল মোহাব্বতে একসাথে তিনি থাকতেন। কি থাকতেন না? যে আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর, তিনিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, তেনাদের সাথে জলসা মাহফিল আল্লাহকারী সম্পর্ক খুব ভালো ছিল। তিনার হাতে হাত দিয়েছিলেন, চাচাজানের হাতে হাত দিয়েছিলেন, চাচাজানও তিনাদের হাতে হাত দিয়ে যে ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি কাজ করে গেছেন। যে আল্লাহ পাক তেনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আসিম বিল্লাহ সিদ্দিকী না হলে তোমার কথাই ফচকে, আসিম বিল্লাহ সিদ্দিকী না হলে তোমার কথাই আপনার দুধ খেকো বাচ্চা। যে আসিম বিল্লাহ সিদ্দিকীকে বলেছো ঠিক আছে, তাহলে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরকে তাহলে তুমি কি বলবে? উনিও কি ফচকে ছিল? কি মনে হয় যে উনি কি ফচকে ছিল না দুধ খেয়ে বাচ্চা ছিল? ওনারও বয়স ছিল 60, 65, 70, 80, ঠিক না ভুল? যে আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন। খুব সাবধান, আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আমি আশা করব আপনারা ভুল বুঝবেন না, ঠিক না ভুল? আপনারা ভুল বুঝবেন না, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মোহাব্বত ভালোবাসায় উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।